সস্তা হয় না কি হয়, কথা কথা কিভাবে ধান চাষ করতে আপনাদের নামিয়ে দেওয়া হয় ধান খেতে, আপনি ধান চাষ করতে পারবেন। আপনি একটা ইয়ে সিএনজি চালাতে পারবেন না, আপনি ব্যাটারি চালিত রিক্সা চালাতে পারবেন না। কিভাবে তারা মানে বিভিন্ন আঁকা বাঁকা পথ দিয়ে করে। কাজে উনি একজন সাধারণ মানুষ, তিনি ডাক্তারি জানেন না, তাই বলে তিনি অসচেতন, তিনি মূর্খ, আপনার চেয়ে নিকৃষ্ট নো। তিনি তার বিষয়ে অভিজ্ঞ, তার সারা জীবনের অভিজ্ঞতা অনেক মূল্যবান, আপনারও অভিজ্ঞতা মূল্যবান, এই মূল্যবানের তুলনা হয় না। কিন্তু তাদেরকে প্রথমে তথ্যটা দিতে হবে এবং আপনাকেও তথ্য দিতে হবে। ট্রু ওয়ে ট্রাফিক, আপনি তার কাছ থেকে তথ্য দেন, আপনি তথ্য তার কাছে দেন, এর মধ্য দিয়ে আপনি তাকে তার অ্যানালাইজিং ইয়েতে সুযোগ দেন যে তিনি এই তথ্যটা অ্যানালাইসিস করে তিনি এম্পাওয়ার্ড হবেন সিদ্ধান্ত নেওয়ার জন্য। মানে কমিউনিকেশনের উদ্দেশ্য হচ্ছে আপনি জনগোষ্ঠীকে তথ্য দিয়ে তাকে এম্পাওয়ার করবেন যেন তিনি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এই রিস্কটা মিটিগেট করার জন্য, এই রিস্কটা দূর করার জন্য কি করতে হবে, তাহলে আগে স্বাস্থ্যবান করে তোলার জন্য আমি কেন পদক্ষেপ নেব না, এখানে কমিউনিটি এনগেজমেন্ট। সেটাই আমি সিগারেটের তামাক থেকে শুরু করে, সিগারেট তামাক বর্ণনা মাদক থেকে শুরু করে যে কোনো স্বাস্থ্যকর জিনিস ই করার জন্য আমাদেরকে সক্রিয় উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলে কিন্তু আপনার রেজাল্টটা কি, আপনার এন্ড রেজাল্ট দেখা হবে যে আপনি মানুষকে তামাক মুক্ত করতে পারলেন কিনা। যে আমি বলি এক জায়গায় যে একজন ডক্টর, আমি একজন কার্ডিয়াক সার্জন, আমার কৃতিত্ব হতে পারে আমি ওপেন হার্ট সার্জারি কতটা করলাম এক বছরে, কিন্তু দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য এটা খারাপ কথা। এত লোকের ওপেন হার্ট সার্জারি কেন করতে হবে? স্বাস্থ্য ব্যবস্থার উদ্দেশ্য হবে ওপেন হার্ট সার্জারি যত কমানো যায়, তাই না? যে আমি কিডনি ট্রান্সপ্লান্ট করলাম, এক বছরে এত হাজার করেছি, সেই ডক্টরের কৃতিত্ব এটা, তিনি করেছেন নির্ভুল, কোনো তেমন কোনো বড় ধরনের ইয়ে হয় না। কিন্তু সরকারের যারা নীতি নির্ধারক তাদের ডিসক্রেডিট যে বাংলাদেশে এত মানুষের কিডনি ট্রান্সপ্লান্ট কেন করতে হয়? কিডনিটা যেন ভালো থাকে সেটাই এনশিওর করা আমাদের দায়িত্ব। আমরা অনেক সময় মনে করি স্বাস্থ্য মানে আইসিইউ কতটা হলো, কত কোটি টাকার ঔষধ আমি আনলাম, কতটা যন্ত্রপাতি আমি আমদানি করে ই করলাম, ফেলে রাখলাম। কিন্তু আমার স্বাস্থ্যের ইন্ডিকেটর হচ্ছে আমাদের গড় আয়ু বাড়ছে কিনা, আমাদের বাচ্চারা তাদের কাঙ্ক্ষিত ওজন হচ্ছে কিনা, সে রোগমুক্ত কিনা, আমাদের ডায়াবেটিস কমে আসছে কিনা, ব্লাড প্রেশার কমে আসছে কিনা, কিডনির সমস্যা কমে আসছে কিনা, ক্যান্সার কমে আসছে কিনা, সেটা হচ্ছে ইন্ডিকেটর একটা স্বাস্থ্যবান জনগোষ্ঠী গড়ে তোলা। আপনি কতটা আইসিইউ মেশিন নিয়ে আসলেন, কতটা ইয়ে নিয়ে আসলেন, এটা লাগবে আমাদের। জনসংখ্যা আইসিইউ আমাদের অবশ্যই কম, কিন্তু আইসিইউটাই ইন্ডিকেটর নয়। আইসিইউ কেন্দ্রিক স্বাস্থ্যনীতি করা যাবে না। স্বাস্থ্যনীতি করতে হবে মানুষকে সুস্থ করার নীতি, যে আমরা কত মানুষকে সুস্থ করি, কতজন মা নিরাপদ প্রসব করতে পারলাম, মাতৃমৃত্যুর হার কমে গেল কিনা, শিশু মৃত্যুর হার কমে গেল কিনা। এই দৃষ্টিকোণ থেকে আজকে যে আমি তামাক তো আমাদের একটা উদাহরণ। তামাক মুক্ত করবার জন্য আপনি কি কি এফোর্ট দিলেন? হ্যাঁ, অবশ্যই আমরা যারা প্ল্যানিং করি, আমরা ইনপুট কি দিলাম, আউটপুট কি হলো, ইম্প্যাক্টটা দেখতে হবে আমাদের, তাই না? আমি ইনপুট দিলাম যে আমি এত হাজার লোককে তামাক মুক্ত রাখার জন্য আমি তাদের উপদেশ দিলাম এবং তাদের সাথে আমি গোল বৈঠক করলাম, এনগেজ করলাম। আউটপুট হলো এটা। ইম্প্যাক্টটা হচ্ছে যে আমাদের তামাক ব্যবহারকারী কমে গেল, সিগারেটের বিক্রি কমে যাচ্ছে, তামাক চাষ করে আমাদের কৃষি সর্বনাশ করা হচ্ছে, তামাক চাষ কমে গেল। হ্যাঁ, উন্নত বিশ্বের কোম্পানিগুলো নিজের দেশে তামাক চাষ করতে পারে না, ইউরোপে আমেরিকায় তারা বাংলাদেশে এসে তামাক চাষ করতেছে। আমাদের চাষিদেরকে নানা মতো কথা বলে আর সরকারকে বোঝায় যে আমরা ট্যাক্স দেবো, এই দেবো, সেই দেবো। আপনি গরু বেড়ে জুতা দাম, যেটা আমি তামাক চাষ করতেছেন, সিগারেট বিক্রি করতেছেন, আমি একটা ইউনিভার্সিটি দেবো যেখানে মানুষ ইয়ে হবে, মেডিকেল কলেজ দেবো এখানে ডাক্তার হবে, এটা তো হতে পারে না। গরু মেরে জুতা দান করার পলিসি আমরা দিতে পারি। যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আশা করি যে এই জাতীয় সংসদ আমাদের সদস্যরা খুবই এই বিষয়ে সোচ্চার হবেন এবং আমরা নিশ্চয়ই একটা ভালো ফলাফল পাবো। ধন্যবাদ।